অপরাধ, সংঘাত, বাল্যবিয়ে এবং যৌতুক মুক্ত একটি আদর্শ গ্রাম হিসেবে সারা দেশে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের হুলহুলিয়া গ্রাম। প্রায় শতভাগ শিক্ষিত এবং উচ্চশিক্ষায় আলোকিত এই গ্রামে স্থানীয় সামাজিক উন্নয়ন পরিষদের মাধ্যমে সকল সামাজিক ও বিচারিক কার্যক্রম পরিচালিত হয়। এছাড়া গ্রামটি পরিচালনার জন্য তাদের নিজস্ব সংবিধানও রয়েছে। নাটোর প্রতিনিধি বোরহানুদ্দিন বনির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট দেখুন। নাটোরের সিংড়া উপজেলার হুলহুলিয়া গ্রামটির পাশে চলন বিল। হুলহুলিয়া গ্রামে গেলে প্রথমেই চোখে পড়ে গ্রামের প্রবেশ মুখে বিশাল একটি গেট, যেখানে লেখা রয়েছে আদর্শ গ্রাম হুলহুলিয়া। শিক্ষার প্রতি অনুরাগ ও শতভাগ শিক্ষিত হওয়ার কারণে মানুষের চিন্তা চেতনা ও মননে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। এ কারণে গ্রামের মানুষজন কলহ ও সংঘাত থেকে দূরে থাকেন। এসএসসি পাশ না করলে কেউ তার মেয়েও বিয়ে দিতে পারেন না। এছাড়া বড়দের অনুসরণ করেন গ্রামটির শিক্ষার্থীরা। আমাদের এখানে এসএসসি পর্যন্ত ছেলে মেয়ে সবারই পড়াশোনা বাধ্যতামূলক। এখানে বাল্যবিবাহ হয় না। আর কলেজে যদি আমরা কেউ পড়তে চাই তাহলে আমাদের সকল ধরনের সুযোগ সুবিধা আছে। আমরা হুলহুলিয়া গ্রামের লোকজন অত্যন্ত সম্প্রীতির সাথে বাস করি। আমাদের দ্বন্দ্ব কলহ ফাঁসাদ হলে আমাদের সামাজিক উন্নয়ন পরিষদ আছে, সেইখানে গেলে তারা আমাদের যারা বিচারক আছে আমাদেরকে সেটার ফয়সালা করে দেয়। গ্রামে বসবাস করতে গেলে গন্ডগোল ফাসাদ হতেই পারে। তো আমাদের গ্রামের যে একটা নিয়ম আছে, নির্বাচিত যে গ্রাম চেয়ারম্যান আছে, গন্ডগোল ফাসাদ হলে সেটা গ্রামের চেয়ারম্যানই এটা মীমাংসা করে। অপটিক্যাল ব্রাইটার, ফটো ক্যাটালিস্ট, অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। এখানে আমরা হুলহুলিয়া গ্রামবাসী আমাদের বাপদাদার আমল থেকে দেখে আসছি যে মসিরউদ্দিন মিদা সাহেব আমাদের এই হুলহুলিয়া সামাজিক উন্নয়নের প্রতিষ্ঠাতা। তার ধারাবাহিকতায় আমাদের হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ হয়। আর পড়াশোনার ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের একটা পোর ফান্ড আছে, যেটা দরিদ্র তহবিল বলা হয়। সেখানে আমাদের গ্রামের বিভিন্ন লোক সেখানে ডোনেট করে। এই গ্রামে হলো শতভাগ শিক্ষিত, ম্যাট্রিক পাস করা বাধ্যতামূলক। আমাদের গ্রামটা অনেক সুন্দর। আমাদের গ্রাম আপনারা জানেন আদর্শ গ্রাম হুলহুলিয়া। এখানে শতভাগ শিক্ষিত আমাদের গ্রামে। এই গ্রামে কোনো রকম কোনো সমস্যা হলে তাদের কোনো থানা ফৌজদারি বা মামলা মোকদ্দমা করতে হয় না। এখানে যিনি গ্রাম প্রধান আছেন ওনাকে বললে উনি সকলকে নিয়ে একসঙ্গে বসে সমাধান করেন এবং খুব সুন্দর। এখানে সবাই সবাইকে মেনে চলেন, সম্মান করেন। আর এই গ্রামের সবাই শতভাগ শিক্ষিত, যার জন্য এই গ্রামটা একটা আদর্শ গ্রাম হিসেবে পরিচিত। আমি অনেক লোকের মুখে শুনেছি যে নাটোরে আমাদের হুলহুলিয়া আদর্শ গ্রাম নামে একটি গ্রাম আছে। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল সেখানে যাব দেখতে। তো আজকে আসলাম। আসার পরে চায়ের স্টল বা গ্রামে অনেকের সাথে কথা বলে খুব ভালো লাগলো। এখানে সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে এখানে গ্রামে কোনো ঝগড়াঝাটি হলে মীমাংসাটা এখানে এই পঞ্চায়েতের মাধ্যমেই হয়ে যায়, যার জন্যে থানা বা কোর্টে যাইতে হয় না। এখানকার মানুষগুলো অনেক ভালো, তারা অতিথিপরায়ণ। প্লাস আমি এলাকাটা ঘুরে আমার কাছে খুব ভালো লাগলো। আমাদের গ্রামে অনেকগুলো পাড়া রয়েছে এবং প্রত্যেকটি পাড়ায় আমাদের বিচার বিভাগ রয়েছে, আমরা যাকে লয়ার কোর্ট বলি, নিম্ন আদালত। এবং এই পাড়াভিত্তিক কোনো সমস্যা যদি হয়ে থাকে তো পাড়ায় আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করি। যদি পাড়ায় কোনো সমস্যার সমাধান সেটা মনোপুত না হয় তাহলে উচ্চ আদালত হিসেবে আমাদের হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদকে আমরা বিবেচনা করি এবং সেখানে এসে চেয়ারম্যান সাহেব এর কাছে দ্বারস্থ হলে এটা সমস্যার সমাধান হয়ে যায়। এবং এখানে দুই পদ্ধতিতে হতে হয়। যদি নরমাল সমস্যা হয়ে থাকে এবং পাড়ার যে চেয়ারম্যানগুলো থাকে তারা যদি এই উচ্চ আদালতে রেফার করে তাহলে ওটা আর আবেদন দেওয়ার প্রয়োজন হয় না। আর যদি রেফার না করে তাহলে আবেদন করতে হয়। আবেদন করলে গ্রামের এখানে 21 জন বডি আছে, প্রত্যেক পাড়াভিত্তিক বডি আছে এবং চেয়ারম্যান সহ চেয়ারম্যান মিলে নোটিশের মাধ্যমে তাকে অবগত করে এবং এখানে আমরা সমস্যার সমাধান করে দিই। আমি 1995 সালের মে মাস থেকে এখানে অ্যাপয়েন্টেড। আমি এখানে জয়েন করার পরে থেকে দেখি গ্রামের পরিবেশ অত্যন্ত সুন্দর, লেখাপড়ার পরিবেশ খুবই সুন্দর। এখানে 100% ছেলেমেয়েরা পড়াশোনা করে এবং এখান থেকে পড়াশোনা করে অনেক ছেলেমেয়েরা দেশের বিভিন্ন সংস্থায়, সরকারি এবং বেসরকারি সংস্থায় তারা আত্মনিয়োগ করছে। এবং আমি যতদূর জানি এখানকার সামাজিক যেটা নিয়ম এবং সামাজিক যেটা আইন কানুন, সামাজিক উন্নয়ন পরিষদ থেকে এটা মেনটেন করা হয় এবং কোনো অসামাজিক কার্যকলাপে কেউ লিপ্ত থাকলে তাহলে এখান থেকে তারা সুন্দরভাবে একটা সামাজিকভাবে ব্যবস্থা নেয়। আমার জানা মতে আমি যতদিন হলে এখানে চাকরি করছি আমি জানি যে এখানে কোনো বিশৃঙ্খলা হলে
গ্রাম থেকেই এটা সমস্যার সমাধান হয়ে যায়। ভাইরাস বাইরে থেকে কোনো প্রশাসনের লোক অথবা পুলিশ এসে এখানে হস্তক্ষেপ করে না বলে এটা আমি এতদূর পর্যন্ত জানি, এবং এই জন্য আমি এই গ্রামে এতদিন চাকরি করার জন্য আমি গর্বিত, এবং এত সুন্দর একটা সমাজ ব্যবস্থায় এই স্কুলে চাকরি করে আমি নিজেকে ধন্য মনে করছি। এখানে আমার সবচেয়ে একটা জিনিস ভালো লাগে, এই গ্রামের একটা জিনিস, সেখানে আমরা এখানে সবাই পারস্পরিকভাবে একে অপরের প্রতি নির্ভরশীল। ভালো লাগে এই কারণে যে আমার কোনো সমস্যা হলে বা আমি এখানে যখন এসেছি, এখানকার লোকজন এখানে চিন্তাভাবনা, ধ্যান ধারণা একবারে সামাজিকরণ। আমাদের এখানে একটা সামাজিক উন্নয়ন কেন্দ্র আছে, যদি কোনো সমস্যা হয় সেখানে আমরা সবাই মিলে এক জায়গায় হই, কথাবার্তা বলি, আমরা আমাদের গ্রামের সমস্যাগুলো সমাধান করি। আর পাশাপাশি এখানে শতভাগ শিক্ষিত বাচ্চা কাচ্চা যারা এডুকেশন লেভেলে আসেন বা যারা আমাদের সাথে আমার কাছে এখানে আসেন সেবা নিতে, তারা যথেষ্ট পরিমাণ ভদ্র, আমাকে খুব তারা সম্মান করে। গ্রাম পরিচালনার জন্য আছে নিজস্ব সংবিধান। গ্রামে কোনো সমস্যা সংকট দেখা দিলে গ্রামবাসী মিলে সংবিধানের আলোকে তা সমাধান করেন, যাকে বলা হয় নিম্ন আদালত। এর আলোকেই সমস্যা সমাধান করা হয়। পুলিশের আসার কোনোই দরকার হয় না, এমনকি এই গ্রামে কোনো চুরি ডাকাতি পর্যন্ত হয় না। আমাদের হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ 1940 সাল থেকে এটা আমাদের সামাজিকতাভাবে চলে আসছে। আমরা এই সামাজিক উন্নয়ন পরিষদ 23 সদস্য বিশিষ্ট নির্বাচনের মাধ্যমে আমরা গঠন করে থাকি। এটা আমাদের বিচার বিভাগ 11টি পাড়া আছে, আমাদের 11টি পাড়া নিয়েই আমরা বিচার বিভাগ করে থাকি। আর প্রত্যেকটা পাড়ায় আমাদের ছোট পরিসরে আমাদের বিচার বিভাগ করা আছে। সেটা ছোট আকারে যদি ছোটোখাটো কোনো সমস্যা বেঁধে থাকে সেইখানে ওরা মৌখিক বা লিখিত দিলে তারা ওইটা বিচার করে দেয়। আর যদি ওইখান থেকে ওদের মনোপ্রত না হয় তাহলে আমাদের উচ্চ আদালতে আসে, তারা লিখিতভাবে একটা দরখাস্ত দেয়। আমরা আমাদের 23 সদস্য নিয়ে আমরা এটা বিচার করে সমাপ্ত করে দিই এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে মেনে নেয় এবং তারা স্বতঃস্ফূর্তভাবে চলাফেরা বা বসবাস করে থাকে। আর আমাদের গ্রামে বাল্যবিবাহ নেই, মাদক সেবন এটাও নেই। আর আমরা এসএসসি পাস এটা আমরা বাধ্যতামূলক করেছি। যদি কোনো ছাত্র আর্থিক অভাবে বা বই পুস্তকের অভাবে হয়তো দেখা যাচ্ছে যে লেখাপড়া তাদের হচ্ছে না, আমরা সেটাকে সহযোগিতা করে তাদেরকে আবার টাকা পয়সা দিয়ে অর্থ দিয়ে তাদেরকে আমরা এগিয়ে নিয়ে যাই যে বাধ্যতামূলক এসএসসি পাস করতেই হবে। আর তারপরে যদি সে লেখাপড়া করতে চায় কলেজে, আমরা সেখানেও সহযোগিতা করে থাকি। আর আমাদের এখানে গরিব কিছু লোক আছে, তারা হয়তো কন্যা দান করতে একটু আর্থিক সমস্যায় পড়ে যায়। আমরা সেখান থেকে গ্রাম পরিষদের একটা দরিদ্র তহবিল আছে, সেখান থেকে আর্থিক ব্যবস্থা করে থাকে। এবং আমাদের একটা সংস্থা আছে শেখর নামে, বাইরে কৃতি সন্তানেরা এটা করে রাখছে। এটা আমাদের অনেক সহযোগিতা করে এবং কোনো কিছু যদি আমরা এককভাবে গ্রামবাসী না করতে পারি, আমরা ওই কৃতি সন্তানদের সহযোগিতা নিয়ে আমরা সুন্দরভাবে সুন্দর পরিবেশ করে থাকি। জানা গেছে 1914-15 সালের দিকে একবার প্রবল বন্যায় ফসল নষ্ট হয়ে যাওয়ায় গ্রামে অভাব দেখা দেয়। গ্রামের অনেক চাষি ধান বীজের অভাবে জমি ফেলে রাখতে বাধ্য হন। বিষয়টি গ্রামের মাতবর মসির উদ্দিন মৃধার মনে দাগ কাটে। একদিন গ্রামের প্রতিটি পরিবার থেকে একজন করে লোক ডেকে সভায় বসে কৃষকদের অতিরিক্ত ধান বীজ বিনা শর্তে অন্যদের দিতে বলেন। বীজ পেয়ে আবার তারা আবাদ করেন এবং লাভবান হন। এতে উদ্বুদ্ধ হয়ে গ্রামের উন্নয়নে 1940 সালে হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ নামে একটি পরিষদ গঠিত হয়। বর্তমানে গ্রামটির জনসংখ্যা প্রায় 6,500। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।